আসসালামু আলাইকুম। পেন্টানিক আইটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। গত দুই পর্বে আমরা দেখেছিলাম কিভাবে জ্যাম্প ইনস্টল করতে হয় এবং কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। যখন আমরা জ্যাম্প ইনস্টল করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, পরবর্তীতে এই সাইটটা দেখার জন্য বা এই আমার প্রজেক্টটা রান করার জন্য আমরা কি করব, জ্যাম্পটাকে রান করব। রান করে জাস্ট দুইটা বাটনে ক্লিক দিয়ে স্টার্ট করে নেব অ্যাপাচি এবং মাইএসকিউএলটাকে, অ্যান্ড দেন লোকাল হোস্টের পরে আপনি যে প্রজেক্ট নেমটা দিয়েছিলেন ওই নামটা দিয়ে যখন আপনি এন্টার চাপবেন তখন আপনার প্রজেক্টটা রান হয়ে যাবে বা আপনার যে লোকাল হোস্টে যে সাইটটা আছে এটা ওপেন হবে। এখন আমরা যদি চাই যে এই যে এখানে যে সাইটটা আছে এটা আমরা কি করতে চাই, যে ড্যাশবোর্ডে লগ ইন করতে চাই এবং আমরা আমাদের প্রয়োজনীয় কার্যক্রম করতে চাই, তখন আসলে কি করতে হবে? তো এই ক্ষেত্রে আমরা এখানে আমাদের প্রজেক্ট নেমের পরে একটা স্ল্যাশ দেব, দিয়ে wp admin এই কথাটা লিখব এন্ড এন্টার চাপব। তখনই আমাদের লগইন যে ইন্টারফেসটা আছে এটা এসে যাবে। ওকে, এবার এইখানে আমরা আমাদের ইউজার নেমটা দেব এবং পাসওয়ার্ডটা দেব, দিয়ে এটা যদি আপনি রিমেম্বার করে রাখেন তখন বারবার আর লগ ইন করতে হবে না। অ্যান্ড দেন লগ ইন। ওকে, সম্ভবত কিছু একটা ভুল হয়েছে, তো আমরা এখানে দেব লার্নার অ্যান্ড 1 2 3 4 5 6। ওকে ওকে, এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো এইখানে আমরা খুব সহজে ড্যাশবোর্ডটাকে মেনটেন করতে পারি। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এখানে আমরা এই যে স্ক্রিন অপশন থেকে যদি আমরা সবগুলিকে উঠিয়ে দেই তখন কোনো কিছু থাকবে না, তখন আরো একটু সুন্দর লাগবে দেখতে। এবার ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা নর্মাল যে কাজটা করতে পারি, খুব সহজেই পোস্ট করে ফেলতে পারি। যেমন একটা বিষয় আমরা পোস্ট করতে চাই, অর্থাৎ এই জায়গায় কোনো একটা শো করাতে চাই, যেমন হ্যালো ওয়ার্ল্ড, এই কথাটা কোথা থেকে আসতেছে এটা আমাদের দেখা উচিত। এবার আমরা যদি পোস্টে ক্লিক করি এবং অল পোস্টে ক্লিক করি তখন আমরা দেখব আমাদের পোস্ট লিস্ট। যারা ওয়ার্ডপ্রেস আগে থেকে কিছুটা পারেন তাদের হয়তো ধৈর্যটা একটু কম থাকবে। আমি চাচ্ছি যারা একদম নিউ তারা যেন খুব সুন্দর করে ওয়ার্ডপ্রেসটা ইউজ করতে পারে, অর্থাৎ কাস্টমাইজেশন করতে পারে। এবার আমরা যদি এটাকে ট্র্যাশে ফেলে দেই তখন আমরা দেখব এখানে হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা থাকবে না। দ্যাট মিন্স এটা হচ্ছে একটা পোস্ট, বাই ডিফল্ট একটা পোস্ট দেওয়া থাকে। আবার এটাকে যদি টেক্সট থেকে নিয়ে আসি, রেস্টোর করে দেই, তখন এটা এসে যাবে, এটা আমরা বুঝতেই পারতেছি। এবার আমরা যদি নতুন একটা পোস্ট করতে চাই তখন অ্যাড নিউ এ আমরা ক্লিক করতে পারি, এখান থেকেও ক্লিক করতে পারি অথবা এখান থেকেও ক্লিক করতে পারি। আবার আমরা চাইলে এখানে ক্যাটাগরিটাও তৈরি করে নিতে পারি আগে, আর ট্যাগগুলি আমরা পোস্ট করার সময়ই করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের পোস্ট করার যে নির্দিষ্ট টাইটেল, এই টাইটেলটা আমরা অ্যাড করতে পারি। আমরা বলি হ্যালো বাংলাদেশ, এবং আমি এখানে দিয়ে রাখি পেন্টানিক আইটি সলিউশন পার্ক। এটা হচ্ছে আমার ডেসক্রিপশন আর এটা হচ্ছে টাইটেল। দিয়ে আমরা এখানে যদি কোনো কারণে কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে করতে পারবো। এবং দেখুন এখানে ক্যাটাগরি দেওয়ার কি অপশন আছে। আমরা ড্যাশবোর্ড থেকে এখানে যে অপশনগুলি থাকে এখান থেকেও আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারি, অথবা আমরা এখানে কিছু লিখে ফেলছি তো আমরা চাই এখান থেকে এই ক্যাটাগরিটা অ্যাড করতে, তখন আমরা অ্যাড করতে পারবো। যেমন আমরা এখানে একটা ক্যাটাগরির নাম দিলাম যেটার নাম হচ্ছে টেস্টিং, জাস্ট এটুকু দিয়ে রাখলাম। দেওয়ার পরে আমরা ইচ্ছা করলে এখানে ট্যাগ লিখতে পারি, হ্যালো, কমা দেওয়ার সাথে সাথে এটা এরকম অবস্থা তৈরি করবে। এরপর হচ্ছে বিডি, ওকে, এন্টার চাপলেও ওকে হয়ে যাবে।
এবার আমরা পোস্টটাকে কি করতে পারি, পাবলিশ করে দিতে পারি। ওকে, পোস্টটাকে পাবলিশ করার পর যদি আমরা এখানে দেখি, দেখুন হ্যালো বাংলাদেশ, প্যান্টানিক আইটি সলিউশন পার্ক, এটুকু এসে গেছে। তো এইভাবেই আমরা কি করতে পারি, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে পোস্ট করতে পারি। এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের আগের অবস্থায় ফিরে যাব। এখান থেকে আপনি ক্যাটাগরি তৈরি করতে পারবেন, ট্যাগ তৈরি করতে পারবেন, অথবা পোস্ট করার সময়ও আপনি ক্যাটাগরি পোস্ট আপনি ট্যাগ তৈরি করে নিতে পারবেন। এখানে আছে মিডিয়া। আমরা কি করতে পারি, মিডিয়ার মাধ্যমে যত ইমেজ আছে সব এই ফোল্ডারে, এই লিংকের মাধ্যমে কি হবে, অ্যাড হবে। এরপর আছে পেজ। পেজ কিভাবে তৈরি করে এটাও আমরা নেক্সট ক্লাসে শিখব। এখন আপাতত ড্যাশবোর্ডের পরিচিতিটা আমি দেখাচ্ছি। এরপর কিভাবে কমেন্ট করে, কমেন্টগুলি কিভাবে মেনটেন করে এটা আমরা দেখব। এরপর আছে অ্যাপিয়ারেন্স, এখানে হচ্ছে যে থিমটা কিভাবে ইনস্টল করে এটা আমরা দেখব। প্লাগইনসের মধ্যে প্লাগইনস কিভাবে ইনস্টল করে এটাও আমরা দেখব। ইউজার্সের মধ্যে যত ইউজার্স আছে সব থাকবে। এখানে টুলস, এইখানেও খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ থাকে, এটাও আমরা দেখব। সেটিংস, এই সেটিংসের মধ্যে কি কি করা লাগবে এটাও আমরা দেখব। এবার চলুন আমরা এইখানে থিমের মধ্যে যাই। অ্যাপিয়ারেন্স, এরপর কি থিম। বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস কি করে, 3টা থিম আমাদেরকে ইনস্টল করে দেয়। আসলে এটা নরমালি কোনো কাজে আসে না। তো আমরা যদি এখানে ক্লিক করি অ্যাড নিউ, যেমন আমরা চাই নিউজ পেপার একটা থিম ইনস্টল করব। ওকে, তো অনেক অনেক ফ্রি থিম আপনি পাবেন, কিন্তু সবগুলো থিম আপনাকে ডেমো প্রোভাইড করে না। অর্থাৎ এই যে সেম ডিজাইনটা করা যাবে এই থিম দিয়ে, কিন্তু আপনার নিজেকে একটা একটা করে অ্যাড করে নিতে হবে। কিন্তু এমন যদি হতো যে এরকম ডেমোটা অটোমেটিক এসে পড়বে, তো এই ধরনের কিছু কিছু থিম আছে। এর মধ্যে এটা পরিচিত, এটা আমি মাঝে মধ্যেই ক্লাসে ইনস্টল দিই। তো এখানে আমরা ক্লিক করব, তখন এটা ইনস্টল হয়ে যাবে। খুবই সহজ, খুবই সহজ। জাস্ট মনের মধ্যে একটু সাহস রাখতে হবে, কিছু না পারলে আমাদেরকে ইনবক্সে একটু নক করতে হবে। ওকে, আর নক করার সময় এইটুকু খেয়াল রাখতে হবে যে আমরা সবাই আসলে আমাদের পেশাদারিত্বে ব্যস্ত থাকি, অর্থাৎ কাজে ব্যস্ত থাকি। তো আপনার রেসপন্সটা একটু আগেও পেতে পারেন অথবা কি পরেও পেতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব খুব ইনস্ট্যান্টলি আপনার রিপ্লাই দেওয়ার। যদি কোনো কারণে লেট হয় তাহলে অবশ্যই মনে কষ্ট রাখবেন না, তবে আমাদেরকে অবশ্যই নক দিবেন, আমরা অবশ্যই আপনাকে সাপোর্ট দেব। তো যখন থিমটা ইনস্টল হয়ে যাবে তখন আমরা দেখব যে কিভাবে ডেমো ইনস্টল করতে হয়। আমার এখানে মনে হচ্ছে নেটটা একটু স্লো। ওকে, ইনস্টল হয়ে গেল। এবার আমরা অ্যাক্টিভেট করে ফেলবো এটাকে। ওকে, congratulations, welcome to newspaper X theme. Get started with news up. ওকে, তো আমরা যখন একটা থিম ইনস্টল করব এখানে কিছু ইনস্ট্রাকশন পেয়ে থাকবো। এই ইনস্ট্রাকশনগুলো যদি আমরা ফলো করি তখন আমরা খুব সহজেই থিমটা সেটআপ দিয়ে ফেলতে পারবো। তারা এখানে বলেই দিবে আমার কি কি করতে হবে। তো গেট স্টার্টেড, এইখানেই আমি ক্লিক করি। এখন আমি দুঃখিত, আজকে আমার নেটটা একটু স্লো। ওকে, এখন দেখুন এখানে কি বলতেছে যে ডেমো কন্টেন্ট। ওকে, আমরা যদি ডেমো কন্টেন্টে ক্লিক দিই, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট। ওকে, তো আমাদের ডেমো কন্টেন্ট ইনস্টল করা শেষ হলো। আমরা আগামী পর্বে দেখব যে কিভাবে আমরা এই সাইটটাকে মেনটেন করব এবং ডেমোটা ইনস্টল হওয়ার পর সাইটটা কি ধরনের আচরণ করলো। অসংখ্য ধন্যবাদ, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।